أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة الرحمن الرحيم والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم আল্লাহ পাকের পবিত্র ihsan ফজলুল করম যিনি বড় মেহেরবানি করে আপনি আমাদের নিশার নামাজের মাঝে আদায় করার তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের পবিত্র কালামের আলোচনা নিয়ে বসা কিছু বান্দাদেরকে আল্লাহ পাক বাছাই করে আর একটু বেশি সময় তার করে মেহমান হওয়ার সুযোগ দান করছেন। কালিমাত শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আজকের তিলাওয়াতের দ্বারাই অনেকেই একটু অনুমান করতে পেরেছি, অনেকের আন্দাজও করতে পেরেছি যে আমরা কোরআন শরীফের কোন সূরা কি তেলাওয়াত করছি। অনেকটা অনুমীয় হয়ে গেছে না? সূরা হাশরের শেষ দিন আয়াত। আমরা এর আগের সপ্তাহে এর আগের আয়াত কালার সম্পর্কে কিছু আলোচনা করেছি, শুনেছি। আজকে একদম শেষের দিন আয়াত তেলাওয়াত করেছি, আর তেলাওয়াতের ধরনটাও অন্য দিনের চেয়ে একটু বেশ কম। আমরা অন্য সময় কোরআনকে তেলাওয়াত করি, আরম্ভ করি, তাওয়াজ করি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এরপরে বলি বিসমিল্লাহির রহমানির রহিম। এখান থেকে তেলাওয়াত শুরু হোক, সূরার প্রথমে হোক আর মাঝখান থেকে হোক, শুরু করার সময় এই দুটোটা বলে শুরু করাইছি। আজকে আমি পড়েছি একটু ভিন্ন রকমের একটা শব্দের ভিতরে সংযোজন করে أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم। একটু ব্যস্ত আছে না নাই? আগে বলছি أعوذ بالله من الشيطان الرجيم, আর এখন বললাম أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم। একটু বেশি রকম করে তেলাওয়াত করার উদ্দেশ্য হলো যে পড়ার ধরন দুই রকমেরই আছে। বিশেষ করে এই সূরা হাশরের শেষের দিন আয়াত পড়ার নিয়মের সাথে এই আমি এখনকার পড়লাম এই নিয়মটাই উল্লেখ করা আছে। কেউ যদি আমলের নিয়তে সূরা হাশরের শেষের দিন আয়াত পড়ে, তার জন্য সুন্নত পদ্ধতি হলো এই শব্দটা আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম তিনবার পড়ে শেষের দিনকার আয়াত পাঠ করা। কথাটা মনে থাকবে না? আমলের নিয়মে আমল করতেছি কোনো একটা, আমরা যেমন তাসবিহ করি, বিভিন্ন কালিমা পড়ি, ইমানে মুজমাল করি, ইমানে মুফাসসাল করি, এরকম আমলের নিয়ম যদি পড়ে তাহলে তার জন্য এইভাবে আমল করাটাই সুন্নাত। এই শব্দটাকে তিনবার বলবে, বাক্যটা তিনবার বলার পরে সূরা হাশরের 3 আয়াত পড়বে।
আমলের নিয়ত বলতে সিহা সিত্তা, হাদিস গ্রন্থের ভিতরে বিশুদ্ধ গ্রন্থ হইল 6টা। আর অন্য হাদিস যে শুদ্ধ না এই কথা বলার সুযোগ নেই। তো মশহুর প্রসিদ্ধ হাদিসের সহি গ্রন্থ হইল 6টি, যাকে বলেছে সিহা সিত্তা। সিহা মানে বিশুদ্ধ, আর সিত্তা তো ছোট ছোট 6টি বিশুদ্ধ গ্রন্থ। বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাঈ, এইরকম 6টা বিশুদ্ধ গ্রন্থ মশহুর প্রসিদ্ধ। সারা পৃথিবীর যুগ যুগে সমস্ত উলামায়ে কেরামের কথার ভিতরে একমত যে বিশুদ্ধতার দিক থেকে এই 6টা গ্রন্থ হইল ঊর্ধ্বে, প্রথম সিরিয়ালে। এছাড়াও যে বিশুদ্ধ নাই এই কথা বলার সুযোগ নাই। আরো আছে এই সিহা সিত্তার ভিতরে বিশুদ্ধ 6টি গ্রন্থের ভিতরে একটা নাম বলছি জামিউত তিরমিজি। জামিউত তিরমিজি হাদিসের কিতাবের এই 6টা কিতাবের ভিতরে 2টা কিতাবের সাথে এই জামে শব্দটা লাগানো আছে। জামিউত তিরমিজি, জামে মানে একত্রকারী, জামে অর্থ একত্রকারী। জামে মসজিদ, যে মানুষদের একত্রে করে 5 ওয়াক্ত নামাজের সাথে জুমাকেও একত্র করছে, বলা হয় জামে মসজিদ। যেটা জামে মানে বিশুদ্ধ হাদিসগুলিকে একত্রকারী কিতাব। এর ভিতরে হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে 8 বিষয়, শরীয়তের ইসলামের 8টা বিষয় যে কিতাবের ভিতরে সংরক্ষণ করা হয় সেই কিতাবটার নাম রাখা হয় জামে। হাদিসের ভিতরে আরেকটা আছে জামে বুখারী, জামে বুখারী, আর এই সাথে লেখা আছে জামিউত তিরমিজি। বুখারীর মতো যেরকম 8 বিষয় বুখারী শরীফে আছে, ঠিক এরকম 8টা বিষয় তিরমিজি শরীফের ভিতরেও আছে। এই জন্য জামে তিরমিজি বলা হয়েছে। যাকে মনে রাখতে পারলে ভালো, হাদিসের প্রাসঙ্গিক কথা। কিতাবটা বুঝাইতে যায় ওই শব্দটা ব্যাখ্যা করলাম যে তিরমিজি শরীফের এক ঘটনাকারী রাবি হযরত সাহাবী মাকাল বিন ইয়াসার, ওনার থেকে বর্ণনা করছে। ওই সাহাবী নিজে বলতেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমরা শুনছি, নবীজির মুখ থেকে শুনছি। সাহাবীর নাম হলো মাকাল ইবনে ইয়াসার। তিনি বলতেছেন, নবীজি বলছেন, কি বলছেন, কোন ব্যক্তি যদি সকাল বেলায় সূরা হাশরের 3 আয়াত এই নিয়মে পড়ে, কোন নিয়মে, যে প্রথমে 3 বার আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, এই নিয়মে যদি সকালে সূরা হাশরের এই 3 আয়াত পাঠ করে, আল্লাহর নবী বলছেন আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য 70,000 ফেরেশতা নির্ধারিত করে দেয়। সুবহানাল্লাহ, 70,000 ফেরেশতা নির্ধারিত করে দেয়। কি করবে? যে 70,000 ফেরেশতা সকাল বেলায় পড়ার কারণে পাঠকারীর জন্য সন্ধ্যা পর্যন্ত রহমতের দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ, যে আল্লাহ তুমি অমুক বান্দার উপরে রহমত নাযিল করো। সুবহানাল্লাহ, করে বর্ণনা সুবহানাল্লাহ, যে আমি এত কি বড় আমলটা করলাম, কতই সময় করলাম। 3টে বাক্য, একটা বাক্য 3 বার করতে আগামী 3 সময়, আর 3টে আয়াত আরো 3 মিনিট বা 5 মিনিট সময়। আমি এই 5-7 মিনিট সময় কষ্ট করে কোরআন কারীমের এই আয়াতগুলি পড়লাম সকাল বেলায়, আর 70,000 রহমতের ফেরেশতা ওই ব্যক্তির জন্য, আমার জন্য সারাদিন রহমতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ, আল্লাহ তোমার অমুক বান্দারে রহমত নাযিল করো, অমুক বান্দার উপরে রহমত নাযিল করো, অমুক বান্দার উপরে রহমত নাযিল করো। একজন ফেরেশতার দোয়াই যথেষ্ট। ফেরেশতাদের কোনো গুনাহ আছে? ফেরেশতাদের কোনো গুনাহ আছে? হ্যাঁ, যাদের গুনাহ নাই এদের দোয়া মিস হওয়ার কথা না, তাদের তো মিস হবে না, কবুল হবে। বলা হয় আমি যাই হই না কেন, রহমতের ফেরেশতাদের আমলনামায় কোনো গুনাহ নাই, তাদের দোয়াগুলি আল্লাহর কাছে কবুল হয়ে যায় এবং ওই ব্যক্তির উপরে রহমত আসতে থাকে।
ঠিক আছে। এক দ্বিতীয় কথা, ওই দিনের ভিতরে এই লোকটা যদি ইন্তেকাল করে, মৃত্যুবরণ করে, আল্লাহ পাক তাকে শহীদের দরজা দান করবে। কত বড় ফজিলত, হ্যাঁ, কত বড় ফজিলত। এই এত সামান্য পরিশ্রমে, সামান্য সময়ের চাকরিতে এত বড় বোনাস, এত বড় হাদিয়া বেতন না কারো হাতে। আবার বলি সুবহানাল্লাহ। দুইটা লাভ, একটা হলো রহমতের ফেরেশতারা দোয়া করবে, আর হলো এই দিনে মারা গেলে আল্লাহ পাক তাকে শহীদের দরজা দান করবে। মনে রাখো ইনশাআল্লাহ, হ্যাঁ, আমল করা নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ। হ্যাঁ, অনেকের আমল নামায় আছে, আমল করা নিয়ত করে যে আমল করি। ঠিক আল্লাহর নবী বলেন, এই যে সারাদিনের বেলায় 24 ঘন্টা মানে শুধু দিন না, তো রাইত তো আছে। বলে রাত্রে যদি লোকটা মারা যায়, রাত্রে তার জন্য রহমতের দরকার আছে না? এই কি কবে রাত্রে দরকার আছে। আল্লাহ নবী বলে কেউ যদি আবার সন্ধ্যাবেলায় ফিরে ফেলে, ওই ডিউটির ফেরেশতারা তো সারাদিন কভার করলো, সন্ধ্যা থেকে তো বন্ধ হয়ে গেল। কিন্তু কেউ যদি সন্ধ্যার পরে আবার পড়ে এই নিয়মে, তাহলে একদম সকাল পর্যন্ত সারা রাত আবার 70,000 ফেরেশতা তার জন্য রহমতের দোয়া করতে থাকে। এবং ওই রাত্রে যদি সে মারা যায়, আল্লাহ পাক ঠিক দিনের মতো রাত্রে ইন্তেকাল করলেও তাকে শহীদের দরজা দান করবে। তাহলে আমি দুই বেলায় 5-7 মিনিট সময় নষ্ট করলাম, 24টা ঘন্টা আমি আল্লাহর কাছ থেকে রহমত পাইতে থাকলাম। আর 24 ঘন্টার বাইরে গিয়ে মরার সুযোগ আছে? যে দিনও বললো না, রাত্রেও বললো না, কইকে বলবো? মরার জায়গা নেই, মরার জায়গা আছে? 24 ঘন্টার ভিতরে পড়লাম দুইবার, বলে 24 ঘন্টার যে সময় যেখানেই মৃত্যু হোক, আল্লাহ পাক তাকে শহীদের দরজা দান করবে। শহীদের দরজার ভিতরে একটা তো আছে, আল্লাহ আল্লাহ কি যে ফজিলত শহীদদের। হ্যাঁ, কেউ বলে যাদেরকে শহীদের দরজা আল্লাহ পাক দান করে, তারা হাসরের দিন নবীগণ ছাড়া, কেউ বলে নবীরাও কাপড় থাকবে না, কিন্তু শহীদদের শরীরে আল্লাহ পাক এই দুনিয়ার ব্যবহারের কাপড়গুলি সব আগে উঠাইবে। তারা কাপড় থাকবে, কাপড়ের মধ্যে থাকলো। আর শহীদদের যে মাসালাও আছে, শহীদরা যে কাপড়ে শহীদ হয়ে, এই কাপড়ে কি দেওয়া হয়? দাফন করে দেওয়া হয়। তাদের কি গোসলেরও দরকার? রক্ত পড়তেছে টপ টপ করে, যারা তার বাইরে দেখছে ঢুকায়, গোসলের দরকার নেই। সুবহানাল্লাহ। কেন? বলে হাসরের দিন তারা এই অবস্থায় হাসর হচ্ছে, রক্ত পড়তেছে, আদিতে বিলে দিছে, আঙ্গুলে টাকায় থেকে দিছে, এইবার হাসরের মধ্যে উঠবে, সারা হাসর রশি দেখতে থাকবে, আর আল্লাহ রাস্তার শহীদ। আল্লাহ সেই শহীদের দরজাটা সবটা আমি পাওয়া যাবো মাত্র সকালে 5-7 মিনিট, আর সন্ধ্যায় 5-7 মিনিট। নিয়ত করতে পারি না? জরুরিটা যা গেছে গেছি, হ্যাঁ, আমরা ইনশাআল্লাহ সামনে ছাড়বো না, আমল করতে পারি না? আমি নিয়ত করলাম। আর একটা হলো, যারা এখানে শুনছি, আমার বউ এর জান্নাতে যাওয়ার দরকার নাই, রহমত পাওয়ার দরকার নাই, এর বেশি দরকার। এর যদি রহমত দেয়, এর যদি বালা দেয়, আমি বালা যাবো। আর এর যদি অসুস্থ হয়ে বেজালে ফিরে যায়, আমি বালা দেয়, কেউ বালা থাকতে এই বলা কয় না। বালা থাকে শুধু কাছে বালা থাকা সব নষ্ট হয়ে যায়। ঘরের ভিতর যদি ভালো থাকে, বাহিরে এমনি ভালো হয়ে যায়। আর ঘরের ভিতরে অসুস্থতা রাখিয়া, পেরেশানি রাখিয়া আমি বাহিরে যদি আত্মভক্তি করি, এটা আসলে আত্মভক্তি না, ভিতরে ভিতরে চলতেই থাকে। ঠিক না? ইনশাআল্লাহ ঘরে উঠে যাওয়াটা বুঝতে হলো সবাই। যার ঘরে যা আছে, মা বাবা, সন্তানাদি, মেয়ে ছেলে, যারা কত সহজ একটা আমল, কত ফজিলত আল্লাহ পাক রাখছে। আল্লাহর রহমত ছাড়া একটা মুহূর্ত পৃথিবীতে কেউ কিনতে পারে থাকার সুযোগ নাই। চাই রহমত কামনা করবে কারা? রহমতের জিনিস তারা। সুবহানাল্লাহ। সাথে সাথে দিনে রাত্রে যে সময় পড়ুক,
আল্লাহ পাক তাকে শহীদের দরজা দান করবেন। যদি সম্ভব হয় কিতাবের নামটা বললাম, বিশুদ্ধ গ্রন্থ 6টির ভিতরে একটা তার তিরমিজি, সেইখানে যদি সম্ভব হয় সাহাবীর নাম, বরকতের নাম মা আল-বিন ইয়াসার নামটাও বলে রাখলাম। উনি নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস কেন বর্ণনা করেছেন। এটা একটু বেশি ফজিলতের জন্য বললাম যে হাদিসের ভিতরে অনেক কিছুটা আছে, কিছুটা দুর্বল হাদিস, ঠিক আছে না, কিছুটা বর্ণনাকারীর দিক থেকে অনেকটা দুর্বল হয়ে যায় বলে এই যে বিশুদ্ধ গ্রন্থ সমূহের একটা গ্রন্থ যা তিরমিজি, আর বর্ণনাকারীর ভিতরে একজন সাহাবীর নাম মা আল-বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদেরকে আল্লাহ পাক 70টি সার্টিফিকেট দিয়েছে, উনি বর্ণনা করেছেন হাদিসটা। আল্লাহ পাক আমাদেরকে মওত পর্যন্ত এর আমলের উপরে কায়েম করার তৌফিক দান। আমিন। এখন একটা জিনিস আমি মাসালা পরিষ্কার করব। বলে হুজুর আপনি যদি একটু এরকম ফজরের পরে শুরু করে দেন, তো আওয়াজ করে বাইরে করে দিলে আমরা সবাই সাথে সাথে বললাম এটা করি, আমরাও করি। অনেক সময় আওয়াজ দ্বারে নিচু করা হয়, মনে মনে পড়া হয়, আস্তে আস্তে পড়া হয়। একটু আওয়াজটা শুনলে তো বাকি যারা আছে এরা পড়তে পারে। বাইরে বলে সমস্যা কি, যেই আমি বাইরে টান দিব আপনার অন্তর সাথে আওয়াজটা নিচু থাকবে না, আপনাদের আওয়াজটা গিয়ে যাবে, একটু বড় হয়ে যাবে না, বড় হয়ে যাবে। সমস্যা কি, কোরআন পড়তেছি সবের কাজ। সমস্যাটা এই জায়গায় যে আরো অনেক ভাইরা 1 রাকাত 2 রাকাত নামাজ পায় না, এই শেষে দেয় যে নামাজের সাথে গেছি। আমি একটা নফল আমল করতেছি, পড়লে সওয়াব আছে, যারা করে না এরা গুনাহ হইব না, এই সবটা পাইব না। কথা তো ঠিক, যে নফল কাকে বলে, যে আমল করলে সওয়াব হয়, না করলে কি হয় না, গুনাহ হয় না, এটা নফল। আমি একটা নফল কাজের ভিতরে কাজ দিলাম সওয়াবের জন্য, রহমত পাওয়ার জন্য আওয়াজ করে পড়লাম, আর আরেক ভাইয়ের নামাজ নষ্ট যেটা হইতেছে এটা সুন্নত, ফরজ। এই জন্য 1 মন যদি কেউ শরীয়তের এলেম জানে, 10 মন তার বাহিরে জ্ঞান থাকতে হবে, আউট নলেজ করে, আউট নলেজ থাকতে হবে 10 মন। না হইলে এই 1 মন এই মাসালা নিয়ে সমস্ত জায়গায় গাল লাগাই ঘুরে যা লাগায়, ঠিক আছে না? আগ্রি মন্দার অনেক সব পরে পরে দিতে দুবাই তুলে গেছে, ঠিক আছে? এই ভাগ্যবিতে নামাজ পড়লে সাথে একটু সব বেশি, যুব্বা করলে ভাগ্যবিতে যে যুব্বা করলে তো বাচ্চা বাচ্চা ওই যদি বড় একটা তুলে হয় ফরজ তার করা যায়। এই জন্য আউট নলেজ থাকতে হবে 10 মন। একটা মাসালা চাই নেই, অনেক জায়গার ভিতরে এই সমস্ত ধারণাগুলি না থাকার কারণে কিভাবে সমাজে ফিতনার সৃষ্টি হয়, ঠিক আছে না? এমনই একটা বিষয় নামাজের মুনাজাত বাড়াবাড়ি করার কোনো সুযোগ নাই। মাগরিবের নামাজ পড়ে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, এই দোয়াতে টান মারে নিজের কাছে আমরা ভিতরেই আছে, কি বুঝটা রাখতে হবে। তুমি যে তোমার মুনাজাতটা দিলা, মুনাজাতটা কি নামাজের অংশ? এই ভাই ভালো করে মাসালা জানেন, সালামের শুরু আল্লাহু আকবার, শেষ কোথায়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজ সামান্য শুরু হইছে, কোনো মুস্তাহাব হইছে কিচ্ছু নাই। এইটার মধ্যে তুমি যেই কইলা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, বড় আওয়াজ করে বাইতে বলা ডাক দিছে, আরেকবার অনেক কষ্ট করে কিছু সূরা কেরাত কষ্ট করে ঠিক করছে, যেই আমার গায়ের আওয়াজের কানে যাইব, এই সূরা ফাতিহা দিয়ে কোন দিকে যে দূর দিব, কথা ঠিক নেবে ঠিক, এইগুলি বুঝতে থাকতে হয়। এই জন্যই ফার্সিতে হচ্ছে 1 মন এলেম ধরা, 10 মন আমল পায়। 1 মন শরীয়তের মাসালা কেউ যদি শিখে, তাহলে তার আমল থাকতে হবে 10 মন। কয় মন? 10 মন। 1 মন মাসালা জানলে 10 মন আমল থাকতে হবে, না হলে এই মাসালা দেখালি সমাজের মধ্যে কি লাগাইব? বেজাল লাগাইব, ফিতনা তৈরি হবে। ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, আর ফিতনা সমাজে তৈরি করা হত্যা করার চেয়ে জঘন্য। কারণ হত্যা একজনে মারি ফেলাইছে, কিন্তু ফিতনা যদি বাড়ায় দাও কয়জন যে পরে এটা কি নাই ঠিক নেই।
ঠিক আছে? এই জন্য আমি পড়বো, শুধু ইমাম সাহেব যে বলে জোরে পড়বে না, আমি দেখা যায় দ্বিতীয় কাতারে এসে জমাতে সামিল হয়েছি, ডানে অথবা বামে এক ভাই শেষে সামিল হয়েছে, একটা পায়ে ভাই আমি যেই হুজুরে সালাম ফিরেছে সওয়াবের দরকার না। আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতান, ইমাম সাহেব এর বাইরে যে কোন দিক দিয়ে দোয়া শুরু করব, এর পড়ার তেলায় ইমাম সাহেব বাস পায় না, এই যে সাদের বেড়াতে একটা বাইক লাগে এর নামাজটা কি হবে? এই জন্য আমলও করবো, সাথে সাথে আমল করে আমল করবো, আমার আমলের দ্বারা যেন আরেকজনের ইবাদত নষ্ট না হয়। মনে থাকবে? এই জন্য হুজুর অন্য মসজিদে তো সূরা হাসর করে আপনি তো পড়বেন না, আমরা বলি না, আমরাও পড়ি। ওপর দিয়ে আমরা দেখি ভিডিও পিছিয়ে যেতে দেখি কোনো মানুষ নামাজ ছুটে গেছে, এরকম নাই, সবার নামাজ শেষ, একটু আওয়াজ করে বললে সমস্যা নাই, ঠিক আছে না? যদি একদিন কেউ দাঁড়ায় যায় তাহলে সুরের নাম পড়াটাই মনে মনে বললাম, আল্লাহ দূরে কইলে যাবে শুনে, আসতে কইলেও শুনে, তো আল্লাহ আল্লাহ আসতে কইলেও শুনে, একটা একটা কইলে যাবে শুনে, সব মানুষ একসাথে কইলেও এদিকে মিটিং তাফসীর, এই ভাই তুমি কথা বলতেছ, এই মানুষগুলোর সাথে তো কথা শুনতে পায় না, তুমি পরে কও। আল্লাহর বেলা কি এরকম? এই যে তিনজনে আমার কাছে এই দোয়া চাইতেছে, তুমি আবার আরেকটা শুরু করছো, আমি কয়জন এটা শুনো? এটা নাম আল্লাহ? হ্যাঁ, সারা পৃথিবীর মানুষ নয়, সারা পৃথিবীর সৃষ্টি বস্তু, প্রাণী হোক, জড় পদার্থ হোক, উদ্ভিদ হোক, সকল সৃষ্টিকুল যদি একবারে আল্লাহরে ডাক দেয়, আল্লাহ পাক একজনে ডাক দিলে যেভাবে শুনে বুঝে, সকল সৃষ্টি জগতের কুল সব যদি একসাথে ডাক দেয়, আল্লাহ পাক আমি একইভাবে শুনি এবং বুঝি। আমার বুঝার ভিতরে কোনো ব্যস্ত নাই। যে মানুষের কইতেছে গরু এটা কেমনে শুনো, গরু কইতেছে পিঁপড়াটা কেমনে শুনো, নাই, কখনো এই অবস্থা নাই। তার নাম সামিয়ে, তিনি সর্বশ্রোতা, আমি হইলাম শ্রোতা, আর আল্লাহ পাক হলো কি সর্বশ্রোতা। আমি কি শ্রোতা, আমি শ্রবণকারী, আমিও শুনি, আর হইলো আল্লাহ পাক হলো সর্বশ্রোতা, সবকিছু শুনেন, একসাথে শুনেন। আমার শোনার ভিতরে তিনজনে একসাথে কইলে ভাই দুইজন বন্ধ করেন, একজনের আগে শুনি, কথা ঠিক আমি ঠিক, তিনজনে কইলে আমি কি কইতেছেন কেমনে বুঝো? আমিও একটা শ্রোতা না, তিনজনে বলে বুঝি না, দুইজনে বলে একজন করে কথা ঠিক আমি ঠিক, একজন একজন করে বলে, দুইজনে কথা বলা শুরু করছে, কি হয় একজন করে বলে। কেন? দুইজনে বললে পরে কে কি কইছে এটা ভালো করে শুনতাম না, বুঝতে পারতাম না, আমি সিদ্ধান্ত কি দিব? দরবারে বয়ে কয় না, তিন চারজন একসাথে শুরু করলে বিচার যে আছে, মাত্র গাইছে যারা না, চুপ করো, একজন কে একজন সবাই বলো, একজন একজন করে কি করো বলে শেষ। আমার আল্লাহ যদি কি ডাক দিত, মানুষ সরকার কান্নাকাটি করে মরতেছে, যদি আল্লাহ তোরা খুব কান্দে থাকে, এমন তো আমি অন্য অন্য প্রাণী সাই পায়া যে প্রাণীগুলি আছে, এদের দোয়া মোনাজাত আমি শুনতেছি, তোরা পরে শুনি, সব একসাথে বলে কেমনে শুনো? যেদিকে আমি তো ফেটের মেয়েটা কান্দে বুঝে শেষ, যার কথা মুখ আদিত্যের অবস্থা নেই, কানের দাম করার অবস্থা নেই। আল্লাহ বলে বান্দা সকল সৃষ্টি কুল একসাথে যখন আমাকে ডাকে, একা একা ডাকলে একজন প্রাণী, একটা প্রাণী আমাকে ডাকলে যেভাবে শুনি বুঝি জবাব দেই, সারা পৃথিবীর সমস্ত সৃষ্টি কুল একসাথে আমার কাছে চায়, আমি সবার ডাকটা শুনি এবং তাদের সকল মনের চাহিদা পূরণ করে দিই। সুবহানাল্লাহ। আমরা এত ডাকতে ডাকতে শেষ। আল্লাহ আল্লাহ, অতএব বলতেছিলাম, আস্তে পড়লেও আল্লাহ পাক শুনে, জোরে পড়লেও শুনে, একা একই পড়লে যেভাবে শুনে, সবাই মিলে পড়লে একইভাবে শুনে, একইভাবে। আর শোনার ভিতরে কোন রকমের পর্দা নাই, কোন রকমের বাধা নেই। আমরা কি প্রসঙ্গে আজকে আলোচনা করলাম? সূরা হাসরের শেষে 3 আয়াত, সূরা হাসরের শেষে 3 আয়াত পড়ার নিয়ম। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম।
তিনবার করবো, পরে এদিকে আয়াত করবো। ফজিলত কি আবার বলতেছি, পরে গিয়ে সুন্দর করে বুঝাইতে পারি, ভুল রাখি না। আর যদি ডাইরেক্ট হাদিসের কথা বলি, তাহলে আমার শব্দ যদি ভুল হয়ে যায়, শব্দের সাথে অর্থের মিল না হয়, তাহলে মিথ্যা হয়ে যাবে। রাসূলের হাদিস সম্পর্কে মিথ্যা বলা, মিথ্যা মন্তব্য করা জায়েজ নাই। আমি বলবো যে হুজুরের মুখে মোটামুটি হাদিসের ব্যাপারটা এরকম শুনছিলাম, এই রকম এইভাবে বলা যাইতে পারে। এই নবীজি হাদিসের ভিতরে বলছে, ওই স্টার্ট করে দেই, আর অনুবাদে একটু ব্যস্ত হয়ে যায় যে আমার গুনাহ হবে। আর যদি বলা হয় যে এইরকম শুনছি, এইরকম হইলে এটার কাছাকাছি হইতে পারে, হুকুম হইলেও হইতে পারে। এইভাবে বলার অনুমতি আছে। এই নবীজির হাদিসের ভিতরে শুনছি, রাসূল ইরশাদ করেছেন, ওই হাদিস শুরু করে দেই, আর হাদিসের অনুবাদের সাথে শব্দের সাথে মিল না করে গুনাহ হবে। কেমনে বলবো যে হুজুরের মুখ থেকে নবীজির হাদিস সম্পর্কে এইরকম শুনছি, ঠিক আছে না? যে হুজুররা হাদিসটা বললে পরে কয় আওকামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, আল্লাহর নবী হয় এইটাই বলছে অথবা এই রকম বলেছে, এটা কইরা হুজুররা বাইচে যায়। শুনেন না হাদিসের পরে কয়, কোরআন শরীফ পড়ে কয় সাল্লাল্লাহু আলাইহি, হাদিস পড়ে কয় কি আওকামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, আমি যেমন বলছি তা হতে পারে, না হয় এইরকম কাছাকাছি হইতে পারে। সুবহানাল্লাহ। সাবধান, আল্লাহ আল্লাহ রাসূলের কথা বর্ণনা করলেও আদবের সাথে কি করতে হবে, বর্ণনা করতে হবে। হ্যাঁ, আগে যে বলছি সংক্ষিপ্ত, এখন এই আয়াতটা শোনার দরকার না যে আল্লাহ পাক এর ভিতরে কি করছেন, এত ফজিলত, এত সওয়াব, এই যে একটু আগ্রহ জাগছে মনে যে কি কইছে একটু শুনবো। আল্লাহ পাক তৌফিক দান করুন। আগামী সপ্তাহে এটার অনুবাদ শোনানো হবে। শব্দটা অনুবাদটা জানা থাকলে পড়তে আরেকটু ভালো লাগে, পড়তে কি লাগবে আরেকটু আল্লাহ পাকের যে বুঝছেন, আল্লাহ পাক শুনেন। হ্যাঁ, এরকম বিশেষ বিশেষ কিছু গুণ, আল্লাহ পাকের বিশেষ কিছু গুণ, গুণবাচক কিছু নাম এই সূরা হাশরের শেষের তিন আয়াতের ভিতরে আল জাব্বার আছে না, আলিমুল গায়ব ওয়াশ শাহাদা, হ্যাঁ, আল জাব্বার, মুতাকাব্বির, এগুলি আল্লাহ পাকের গুণবাচক নাম। এই নামগুলি অনুবাদ ইনশাআল্লাহ আল্লাহ যদি আয়াতে রাখে তৌফিক দেয়, আগামী সপ্তাহে শুনবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এটাও শুনবো। ভবিষ্যতে ছোট কাজ হোক, বড় কাজ হোক, মাঝারি হোক, যে কোনো কাজ ভবিষ্যতের সাথে সম্পৃক্ত থাকে, এর ভিতরে ভূমিকা করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রাত্রে 10টায় খানা খাবো ইনশাআল্লাহ, নাকি? ইনশাআল্লাহ আগামীকাল 10টায় দেখা হবে ইনশাআল্লাহ, ঠিক আছে না? ভবিষ্যতে যে কোনো কাজের সাথে ইনশাআল্লাহ বলা বিশাল মুমিনের সুন্নাত। আল্লাহ এত খুশি হয় যখন বান্দা আল্লাহর উপরে ছেড়ে দেয়। অর্থটা কি, আল্লাহ যদি কে পড়ায় তাহলে করতে পারবো, আল্লাহ খাওয়াইলে খাইতে পারবো, আল্লাহ যাওয়াইলে যাইতে, আল্লাহ শোনাইলে শুনতে পারবো, আল্লাহ পড়াইলে বলতে পারবো, সব কিছু বান্দা আল্লাহর উপরে সারেন্ডার করে আল্লাহ বড় খুশি হয়ে যায়। এই কাজটা কঠিন হইলেও আল্লাহ কি করে দেয়, সহজ। হ্যাঁ, রাত্রে 11টায় খানা খাবো। বেশিরভাগ মুমিন মুসলমান আমরা নিজেরাও ওই 11টায় খানা খাবো। এই খানা তো খাইবা শরীরে ভালো থাকার জন্য, বাঁচার জন্য। খানা খাই আমাদের দুনিয়া থেকে বিদায় করে দেয়। খানাটা মৃত্যুর কারণ হয়, আছে না নাই? এই কয় না, খানা খায়া বেশি মানুষ মরছে, না খায়া মরাচ্ছে, খানা খায়া মরছে বেশি মানুষ। তুমি এই জন্য আল্লাহর কাছে চাও ইনশাআল্লাহ খানা খাবো, আল্লাহ যদি খাও পায়। এই খানার ভিতরে কোনো ভেজাল, কোনো গিরা লেগে যাওয়া, আইটকে যাওয়া, বিশুদ্ধ খাওয়া, এগুলি থাকলেও ইনশাআল্লাহ বলার দ্বারা হাদিসের ভিতরে আছে আল্লাহ পাক এই খানাটারে তার জন্য উপকারী খানা বানায়। সুবহানাল্লাহ। তো জিনিস বরকত ইসলামের ভিতরে, হ্যাঁ, এর জন্য আলাদা সময়ের দরকার নাই, আলাদা ইনস্টিগেট করারও দরকার নেই। হ্যাঁ, স্বাভাবিক একটুখানি আমলে পরিণত করা, অভ্যাসটারে সেরকম বানায় নেওয়া। হ্যাঁ, অভ্যাসটারে এরকম বানায় নেওয়া। আরেকদিন বলছিলাম না যে এক বেচারা 40 বছর পর্যন্ত নফল ইবাদত করতে গিয়ে, বিশেষ করে তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহ পাক পরীক্ষা করার জন্য গায়ে দিয়ে আওয়াজ দাদা একজনের পানি চাই দে, যা করছো 40 বছরে একদম কবুল হয় নাই। তো ধাক্কা খাইছে সব, জীবনটা শেষ করলাম, কবুল হইল না একটাও। আজকে থেকে পুরো না,
কবুল হয় তাই করে লাগবে কি তুই 40 বছর যে তাহলে নামাজ পড়ে একটি নামাজে রাখতে পারবে রব্বার হয়ে গিয়ে না এটা তো রক্তের সাথে মনের সাথে সব কিছু মিলে গেছে না বুঝতে হ্যাঁ ওইগুলা যে উজু করতে কইছে আওয়াজ আইলে উজু করা বন্ধ না করব না তার যে কবুল হইলে বলে লাভ কি কতদিন পরে আবার বলতাটা জানতে পেরেছি ওই অবস্থা করতেছে অকবার যে এটা করা শুরু করছে ওই রেগে দাঁড়াইছে নামাজের ভিতরে নামাজ দাও করছে নামাজ পড়ার পরে আবার এই আওয়াজটা দেবে এই তোর এটা কইছি 40 বছর একটা শর্টটা গেছে আজকে তো আবার বরাবর তুমি যে কইছো এটা বুঝছি কিন্তু এটা তো একটা অভ্যাস হয়ে গেছে সাথে সাথে আরেকটা জিনিস চিন্তা করছি কবুল করতে বলা হলো একজন আর আমল করতে বলা হলো আরেকজন আমি তো আমল করতে বলা না আর কবুল করবে কে কবুল কে করবে আল্লাহ আল্লাহর কাজটা আল্লাহর কাছে কবুল করলো কি করলো না আমার কাজ হলো আমল করা চিন্তা করে দেখলাম আমল করা আমার কাজ আমরা করতে বলে ওই থেকে থাকি কবুল করতে বলা মনে চাই কবুল করুক না হলে না করুক আমল করাটা আমার দায়িত্ব কবুল করার মধ্যে আমার হাত নাই নাই আমি আমল করে যেতে দেবো কবুল করতে বলা করুক আর না করুক যারা 40 বছর করছি মন পর্যন্ত করতেই থাকবো সাথে সাথে ওই গায়িকা আওয়াজ বলতেছে আল্লাহ রে আল্লাহর বান্দা 40 বছরেরটাও কবুল হয়েছে আজকেরটাও কবুল হয়ে গেছে সুবহানাল্লাহ এই যে হলো আমলে পরিণত হয়ে যাওয়া করতে থাকা হ্যাঁ তাহলে এটার জন্য আলাদা সময়ের দরকার নেই স্টিমিউলের দরকার নেই আমরা নিয়ত করি মন পর্যন্ত না আল্লাহ আমল করার কথা ঠিক আছে না কতগুলি সূরা খুব সহজ এই সূরাগুলা রাতে কেউ শোয়ার আগে বিছানায় বসে কেউ যদি পাঠ করে হ্যাঁ আর এই কত ফজিলতের কথা আছে এটা তো কইলা রাতে হ্যাঁ শোয়ার সময় বিছানায় পড়া যায় হ্যাঁ বিছানায় বিছানায় উঠে একবারে বসে শোয়ার আগে পড়লো যদি বেশি কাহিনী লাগে শুয়ে পড়লো শোয়ার চেয়ে পয়সা পড়ার আগ্রহটা বেশি পয়সা পড়া এই যে বললাম যে রাত্রে পড়লেও শরীর এক হাফাজের কিতাবে লিখছে কেউ যদি সূরা ইখলাস ফালাক নাস কয়টা সূরা তিনটা সূরা ইখলাস ফালাক নাস বুঝলি ব্যাপার দেখছিস সূরা ইখলাস ফালাক নাস এই যদি কেউ একবার করিয়া একবার পড়লো তিনবার হইল না তিনটে একবার হইল আবার শুরু করলো ইখলাস ফালাক নাস দুইবার হইল আবার শুরু করলো ইখলাস ফালাক নাস এইভাবে যদি কেউ তিনটে সূরা তিনবার করে পড়ে কিতাবের ভিতরে লিখছে যে এই রাতে তার মৃত্যু হবে না তাফসীরের ভিতরে বড় মানুষ করে ও সুন্দর করে বলছে যে এটা কোন জায়গায় গিয়েও আজরাইলের কেউ আটকাইতে চাও আজরাইলের আটকাই দিলাম বলো সুবহানাল্লাহ ওযু থাকলে ভালো না থাকলে হবে কোরআন শরীফ ওযু সালাম করা যায় এটা মাসালা কোরআন শরীফ ওযু সালাম করা যায় তো এই ধরাটা নিষেধ লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন নাস করতে পারবে না হাত লাগাইতে পারবে না ওযু সালাম করতে পারবে না এটা লেখা ওযু থাকলে ভালো না থাকলেও করা যাবে এটি নিয়ত করি ঘুমের নষ্ট এমনি কত মানুষ নিয়ে পরীক্ষায় ঘুমায় এটি করে দেয় আর ঘুমটা আসা নেই সহজ কোরআন শরীফ আছে তো আমার এখন এটা সরানো উচিত এই জায়গা থেকে আর একটু উপরে সরানো উচিত ওই ক্ষেত্রে যদি আমি ওযু না থাকে তখন আমি কোনো কাপড় দিয়ে ধরে তুলতে পারবো অবশ্যই তাহলে আমি কাজ করা হাতের হাত লাগানো বিষয় আমি একটা ভালো কাপড় আমার রুমাল আছে জামা আছে লুঙ্গি আছে পবিত্র জানি ডাইরেক্ট সরাসরি হাত লাগানোটা ঠিক আছে না এরপরে মনে হয়েছে কোরআন শরীফের ভিতরে পাশাপাশি অনেক মসজিদও কিছু আছে যে কোরআন শরীফের উপর থেকে কাপড়ের গিলাফ থাকে যেটা সহজে আলাদা হয়ে যায় এই গিলাফের উপরে সালাম করা যায় যে আলাদা রুমালে যেভাবে ধরা যায় গিলাফের উপরে কি করা যায় ধরা যায় তো গিলাফ নাই এই যে কভারটা এটা সহজে ছিটাতে যাবে এটা মনে যাবে তো গিলাফের মধ্যে এটা কোরআন শরীফ এক্সট্রা একটা থাকে হ্যাঁ এক্সট্রা প্লাস্টিক দিয়ে ধরা যাবে
ঠিক আছে, এটা সহজেই শুনানো যায়। এটা শুনানোর ভাব নাই, স্টিল বা এই অপরা না, যে সেলাই লাগানো এইটার উপরে দেওয়া যাবে না। এই দিকে প্লাস্টিকের কভার লাগানো থাকে, সহজেই খুলে ফেলানো যায়, এটার উপরে দেবো তো সারা। তবে এই আমলগুলো বেশি না করা, না করলে কি হবে, আপনার অধীনস্থ আপনার ফ্যামিলি মেম্বার যারা আছে তাদের দৃষ্টিতে এটার প্রতি একটা ইজ্জত, এটার প্রতি সম্মানটা হয়ে যায়, তাদের এই নাই দরকার হইতেছে, তারাও যেন এটার প্রতি একটা ভাব, গভীর ইজ্জত, সম্মানটা থাকে। ঠিক আছে না? আল্লাহ তৌফিক দেন। আল্লাহুম্মা আনতাস-সালাম ওয়াস-সালামু তাবারাকা ইয়া যাল জালাল। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের আলোচনার উন্নতি মাফ করে, আয় আল্লাহ বড় মায়া করে প্রায় প্রতি মুসলিমের ভিতরে আমাদেরকে আপনি আপনার ঘরে অতিরিক্ত সময়ের জন্য জায়গা দিয়েছেন। আয় আল্লাহ অবস্থা মন করে নিশ্চয়ই আপনার মহব্বতের দৃষ্টি আমাদের দিকে আছে। আয় আল্লাহ যেভাবে মায়া করে বসাইছেন, মেহেরবানি করে সকলের বসাকে আপনি কবুল করেন। আয় আল্লাহ সকলের এই কোরআনের অংশগ্রহণ করাকে কবুল করেন, আমাদেরকে আহলে কোরআনদের অন্তর্ভুক্ত করে দেন, কোরআন ওয়ালাদের ভিতরে আমাদেরকে শামিল করে দেন। রব্বুল আলামিন মওত পর্যন্ত কোরআন পড়া, শোনা, আয় আল্লাহ বুঝা, আমল করার তৌফিক দান করেন। আজকে যে আয়াতের আমল আমরা শুনেছি, আয় আল্লাহ আমাদেরকে, আমাদের ফ্যামিলির সদস্যদেরকে, দুনিয়ার সারে উম্মতকে আপনি আমল করার তৌফিক দান করেন। রব্বুল আলামিন আমাদের সকলের অসুস্থতাকে আপনি দূর করে দেন, সুস্থতার সাথে শেষ পর্যন্ত ইবাদত করার তৌফিক দেন, পাশাপাশি সকল ন্যায় হাজতগুলি পুরা করে দেন। আয় আল্লাহ আমাদের ফ্যামিলিটা দিনদার ফ্যামিলি বানায় দেন, ছেলে মেয়ে সকলকে দিনদার নামাজি পরহেজগার বানায় দেন। আয় আল্লাহ সারাটা জিন্দেগি যেন আপনার হুকুমের উপরে, আপনার নবীর সুন্নতের উপরে চলতে পারে তৌফিক দান করেন, সকল প্রকার গুনাহ থেকে বাঁচার তৌফিক দেন। আয় আল্লাহ আমাদের হাদিয়া সোনার মদিনায় নসিব করেন, সারা বিশ্বের সকল মুর্দাদের কবরে নসিব করেন, বিশেষ করে আমাদের উপরে যাদের হক আছে, যাদের দাবি আছে, আব্বা আম্মা আত্মীয় স্বজন কাছে দূরে নিজের পক্ষের শ্বশুর বাড়ির পক্ষের যারা কবরের বাসিন্দা হয়ে গেছে, বাবু আমল করার আর কোনো সুযোগ নাই, মেহরবানি করে সকল কবরবাসীকে আপনি মাফ করে দেন, তাদের জিন্দেগির গুনাহগুলি ত্যাগ বানায় দেন, সেই ত্যাগ আমলকে উসিলা করে জান্নাতি বানায় দেন। আয় আল্লাহ মওত পর্যন্ত আমরা কোরআনের সাথে লেগে থাকতে পারি তৌফিক দেন। আয় আল্লাহ প্রতি শুক্রবারে এখানে তাফসীর হয়, কম বেশ আলোচনা হয়, মাবুদ মেহরবানি করে আমরা যেন সমস্ত প্রোগ্রাম, সমস্ত রুটিন চেঞ্জ করে এই কোরআনের অংশগ্রহণ করতে পারি, কোরআনের মাহফিলে অংশগ্রহণ করতে পারি, তাফসীরে শরীক হইতে পারি, তৌফিক দান করেন। নিজেদেরকে বন্ধু বান্ধব সহ বেশিতে বেশি মানুষ যেন শরীক থাকতে পারি, তৌফিক দান করেন। আপনার হাবিবের খাতিরে দোয়া দরখাস্তগুলি কবুল করেন। আল্লাহ অনেক চাওয়ার ছিল, আল্লাহ আপনি তো জানেন কি কি চাইতেছিলাম, অনেক বলার ছিল কি আপনি তো জানেন কি কি বলতে চেয়েছিলাম, সকল চাওয়া না চাওয়া, বলা না বলা, সকল ভালো আপনি কবুল করে নেন। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ মওতের সময়, বিদায়ের কালে আজকের যে আয়াত শুনলাম, মাহবুব শহীদের মৃত্যুভাবে আমাদেরকে আপনি শাহাদাতের ফজিলত দান করে ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায়ের তৌফিক দিয়ে সেই কঠিন সময়ে সকলের জবানে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ